হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি। অনেক কিছু ঘটে গেছে জীবনে, বাট নিজেকে আবার উঠিয়ে দাঁড় করানোর চেষ্টা করছি। আমরা অ্যাকচুয়ালি আমার যে রেড কারটা ছিল সেটা বিক্রি করে দিয়েছি। হ্যাঁ জি, তা আমরা আমার দাদা মানে যেখানে আমার গাড়িটা থাকতো সেখানে আরেকটা দাদার গাড়ি ছিল, সেই গাড়িটা আমরা কিনছি। তো সেটার জন্যই আমি এসছি, গাড়িটা তোমাদের দেখাচ্ছি। মোটামুটি একদম নতুনই রয়েছে, নতুন কন্ডিশনই রয়েছে। এটা প্রায় ওই 10,000 কিলোমিটার মতো চলেছে, আর 2022-এর শেষের দিকে গাড়িটা কেনা হয়েছে। ভালো কন্ডিশনই রয়েছে। আর দাদা গাড়িটা বিক্রি করারই কথা ভাবছিল। তো আমার গাড়িটা ঠিক এখানটায় থাকতো, এখন এই অন্য একটা গাড়ি রয়েছে এখানে। তো দাদা বলছে তুই যখন নতুন নিবি, নতুন নেওয়ার থেকে তুই আমার গাড়িটাই নিয়ে নে, আমার গাড়িটা তো ইউজ হয়ই না একবারে, তো এটা মোটামুটি নিলে তোর সুবিধাই হবে। তো আমিও এরকম হ্যাচব্যাক গাড়ি নেবো ভাবছিলাম। তো আমি আবার নতুন গাড়ির দিকে না গিয়ে আমি মোটামুটি এটা নতুনই রয়েছে তাই এটাই নিচ্ছি। তো চলো দেখি, এটা আগে আনলক করি। বাহ, আনলক হচ্ছে না, প্রবাবলি এর ব্যাটারিটা শেষ হয়ে গেছে। বাহ, খুলে গেছে। আচ্ছা দাঁড়া, এখন না, আমি জোজোকে খুলতে বলি, নাহলে জোজো কষ্ট পাবে। জোজো, তুমি গেটটা খোলো, আসো। জোজো ইজ হিয়ার। ও নিজের ব্লগ বানাচ্ছে, কেন বানাচ্ছে জানি না, তাও বানাচ্ছে। তুমি গেটটা খোলো, চাবিটা ঘোরাও টুয়ার্ডস লেফট। হ্যাঁ, ভেরি গুড। স্টেলারিও মডেলটা এখানে লেখা নেই, চলো ভিতরে গিয়ে দেখি কি কি দেখতে পাই। এটা একটু পিছনে নিতে হবে, আমার হাইটের হিসেবে একটু অ্যাডজাস্ট করতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না। তো গাড়িটা সবচেয়ে বন্ধ করে নিই। তো আমি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি হচ্ছে স্টিয়ারিংটা ভালো একটা হাইটে রয়েছে, যাতে আমাকে মোটামুটি ঝুঁকতে না হয়। আর এখানে মিউজিক সিস্টেম রয়েছে অলরেডি, প্রবাবলি এটা আমি চেঞ্জ করে একটা ডিসপ্লে লাগাবো। এসি ম্যানুয়াল রয়েছে দেখতে পাচ্ছ, আর এটা ম্যানুয়াল গাড়ি। 5 গিয়ার্স। এটাকে বলে প্রায় আই থিঙ্ক ট্যাকোমিটার বলে। ট্যাকোমিটারটা মোটামুটি এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর এসি ভেন্টসগুলো বন্ধই রয়েছে। আর এখানে আমাদের উইন্ডোর খোলার জন্য আই গেস এইটা হচ্ছে আরেকটা। আর এখানে একটা কি টগলিংয়ের সিস্টেম আছে, আই ডোন্ট নো হোয়াট এক্স্যাক্টলি ইট ইজ ফর। আর জোজো বাইরে দাঁড়িয়ে আছে, বলছে আমাকে ঢুকতে দাও, আমাকে ঢুকতে দাও। এখানে রেয়ার মিররটা মোটামুটি ভালো বড়ই আছে। আর এখানে লাইট রয়েছে অন অফ। আর রিমোটের ইয়েটা চললো না কেন বুঝতে পারলাম না। বাহ, কিটা বাইরে রেখে দিয়েছি, কিটা বাইরে রেখে দিয়ে আমি গাড়ির ভিতরে বসছি। ওকে, তো চলো গাড়িটা অন করি। আগে গেট নট নিউট্রাল করলাম, হ্যান্ড ব্রেক ঠিক আছে, গাড়িটা অন হলো। গানটা বেজে উঠেছিল, আমি বন্ধ করে দিই, নাহলে আবার আর কী বলো ওটাকে, মিউজিকের কপিরাইটস চলে আসবে। এসিটা অন করতে হবে, বাট একটু গাড়িটা চলুক তারপর। আই গেস এইটা হচ্ছে এয়ারের জন্য, আর এটা হচ্ছে এসি। তো আগে এয়ারটা স্টার্ট করি, অ্যাটলিস্ট এয়ারটা স্টার্ট না হলে অসুবিধা হচ্ছে। বাহ, হাওয়াটা ভালোই আসছে, হয়তো বুঝতে পারছো তোমরা, বেশ ভালোই জোরে হাওয়াটা হচ্ছে। এটা উপরে করলে তাহলে বুঝতে পারবে। পিছনের সিটগুলো যথেষ্ট ওয়াইড রয়েছে। হ্যাঁ, আমার আগের গাড়ি থেকে কিন্তু এটা স্পেসটা একটু কম মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সিট বেল্ট পরতে হবে, সেন্সার রয়েছে। আই থিঙ্ক সিট বেল্টটা পরে পরবো বেরিয়ে গিয়ে, বাট সিট বেল্ট ইজ মাস্ট। কারণ পিয়ুষ গাড়িতে উঠছে। পিয়ুষ, এয়ার ভেন্টটা খুলে নে। হ্যাঁ, গরম লাগছে না? নতুন এক্সপিরিয়েন্স। আগের গাড়ি থেকে একটু ভালোই গন্ধ আসছে। হ্যাঁ, আগের গাড়িটা একটু পুরনো ছিল তো, তাই মাঝে মাঝে একটু স্মেল আসতো, বাট তো সার্ভিস হয়ে আছে। গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এতটা কিলোমিটার চলেছে, 9682, অ্যান্ড এটা কোনো অল্টার হয়নি, এটাই রয়েছে। তো চলো গাড়িটা ব্যাক করে বের করি। এখান থেকে সোজাভাবে বেরোনো যাবে না, কারণ যে জায়গাটা এতগুলো গাড়ি রয়েছে তো ঘোরানো যাচ্ছে না, ওইখান থেকে বেড়ে যাবে। বাবা তাহলে এখন কি করবো, এই পুরো রাইডটা রেকর্ড করবো?
লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করার পর এবার একটু গাড়িটা দেখতে এসেছি, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে গাড়িটা এইখানে হাত দিলে আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। তারপর এত গরম হচ্ছে কেন, কী করে এত গরম হচ্ছে তা বুঝলাম হচ্ছে এর কুলেন্ট প্রায় একেবারেই নেই। তাই মানে যে ওনার ছিল আর কি, আমার দাদা, ওই চেনাশোনা দাদা যেটা বলছিলাম, তো উনি একদমই মানে গাড়িটা চালাতেন না, তো তাই জন্যই হয়তো মানে এগুলো চেকও হয়নি। তো কুলেন্ট একদম নেই, কুলেন্ট আপাতত আমাদের কাছে কুলেন্ট নেই। আমি একটু জল দেবো, মানে একদম কম একটু জল দেবো, যাতে অ্যাটলিস্ট আমি যেখানে গাড়িটা ঠিক করাই, গ্যারেজ আছে, তো এখানে গিয়ে মানে অ্যাটলিস্ট ততটা অবধি যেতে পারে। আচ্ছা, এটা এখান থেকে খুলে, আমার আগেরটা ওখানে ছিল। আমার এখানে দুটোই হাত লাগবে, তো একটু আমাকে ফোনটা বন্ধ করতে হবে। তো সামনের বনেটটা খুলে ফেলেছি। এখানে আমি একটু এখানে জল দেবো, মা ওই জন্য জলটা নিয়ে এসেছি। হ্যাঁ, তো খাওয়ার জলই তো দেবো, এই বাড়ি জল দেবো নাকি? এটা হচ্ছে কুলেন্টের জায়গা আছে। অল্প একটু জল দিলাম, বেশি জল দিলাম না, যাতে মোটামুটি আমাদের সার্ভিস সেন্টার অবধি চলে যেতে পারে, যেখান থেকে আমি কাজ টাজ করাই। এখানে কোনো সুইচ তো দেখতে পাচ্ছি না, মানে কোনো ওপেনিংয়ে জায়গা দেখতে পাচ্ছি না, যেটাতে আমি খুলে দেখতে পাবো যে আছে কি না। তো কুলেন্টটা চেক করে নেবো। হ্যাঁ, এটা একবার ওয়াশ করাতে হবে, নোংরা হয়ে আছে, তাই না? হ্যাঁ, নোংরা হয়ে আছে, ঠিক করাতে হবে। মানে এত আনফর্চুনেট জিনিসপত্র দেখো, এখনই ধুয়ে মুছে আমি একদম ক্লিন করলাম। ভাবলাম একটু এটা দিয়ে মোটোম্যাক্সের পলিশটা দিয়ে একটু পলিশ করবো, কিন্তু আকাশের অবস্থা দেখো। বেসিক্যালি আমি একটু রেলগেটে আটকা পড়ে গেছি, যাচ্ছি হচ্ছে কুলেন্টটা ভরাবো, আর অয়েল একদমই কম আছে, অয়েল নিতে হবে, পেট্রোল নিতে হবে, আর কুলেন্টটা ভরাতে হবে। কুলেন্টটা একদমই কম আছে, কিন্তু যাওয়ার সময় এখানে আমি দাঁড়িয়ে একটু মানে ব্লুটুথটা কানেক্ট করার চেষ্টা করছি, বেশ অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। এখানে ব্লুটুথটা কানেক্ট তো হয়ে গেছে, বাট কোনোভাবেই সাউন্ড আসছে না। লেট মি জাস্ট ট্রাই ওয়ান মোর টাইম। এখানে কানেক্টেড দেখাচ্ছে, অ্যাক্টিভ দেখাচ্ছে। এবার দেখে কিছু একটা চালাই, যা খুশি একটা চালাই। আমি ভিডিও দেখছিলাম এখানে আর কি, কীভাবে কানেক্ট করে, অনেকগুলো ভিডিও দেখলাম, কিন্তু কোনোটাই কাজ করে। বাই দেবে, সাউন্ডটা হচ্ছিল না। বাহ বাহ বাহ, ইস্যু রেজলভ। একে বোঝান। ও ওয়াও ওয়াও, অনেক চেষ্টা করার পর ফাইনালি ব্লুটুথটা কানেক্ট হয়ে গেছে। তো যদি সেলাইও থেকেও ব্লুটুথের কানেকশনের প্রবলেম ফেস করে থাকো, আমি এটা অনেকবার অন অফ করে কানেক্ট করেছি, হয়ে গেছে। এটাই ট্রিক। পেট্রোল ভরাতে চলে এসেছি, আজকে রেট চলছে মানে 1500 তো ভরছো, বাট মানে পেট্রোলের প্রাইসটা কত পাওয়ারের? 122 বাবারে, 122 এখন দাম চলছে। এই নীতিন গাডকারি একটু কমাও। নীতিন গাডকারিকে কেন বলছি ভাই, দেখো, নীতিন গাডকারি তো আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার না, হরদীপ পুরী ইজ দি পেট্রোলিয়াম মিনিস্টার, বাট উনি তো ঢুকে আছেন, কি বলবো আর। তো পেট্রোল ভরা হয়ে গেছে, আমরা 1005 টাকার পেট্রোল নিয়েছি। তেল ভরা হয়ে গেছে, তেল ভরার সাথে সাথে আমাদেরও তেল বেরিয়ে গেছে। এত দাম তেলের, এখান থেকে ঘোরানো যাবে না, ওদিক দিয়ে বেরোতে হবে। কি মজা পায় লাইন, এই মানে লেনটা চেঞ্জ করার। ওদিকে ছিল, হঠাৎ করে মনে হলো এদিকে আসবে, চলে এলো। যাই হোক, পেট্রোল ভরিয়ে বেরালাম, তারপর তো ফুল ট্রাফিকে ফাঁসলাম এই সাঁতরাগাছির এখানে কাজ চলছে বলে বিভৎস ট্রাফিক হয় এখন, বাট হোয়াট টু ডু। তোমাদের আমাদের কমেন্ট করে একটু জানাতে হবে, একটু উৎসাহ দাও, যাতে আরও ব্লগ বানাতে পারি। প্রায় অনেক দিনই হয়ে গেল আমি ব্লগ বানাতে পারছি না, ট্রাইং টু কামিং আউট অফ দ্যাট মোড, বাট হচ্ছে না। চেষ্টা করছি, বাট একটু এনকারেজ করো। ফাইনালি আমি আমার পার্কিংয়ে চলে এসেছি, এবার গাড়িটা রেখে দেবো। বাট তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও। আবার পরের ব্লগে দেখা হচ্ছে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ট্রাভেলিং।